আসসালামু আলাইকুম। তো গত ২ টা ভিডিওতে আমরা দেখেছি কিভাবে ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং এক্সাক্ট ইকুয়েশন সলভ করতে হয়। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে সাবস্টিটিউশন এর মাধ্যমে কিভাবে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হয় বা নন এক্সাক্ট ইকুয়েশনকে এক্সাক্ট বানাতে হয়। তো তাহলে চলো একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। তো আমরা যে এক্সাম্পলটা দেখব সেটা হলো x স্কয়ার প্লাস y স্কয়ার dx প্লাস x স্কয়ার মাইনাস xy dy। তো তোমরা দেখবে যে এই ইকুয়েশনটা এক্সাক্ট না। আ আমরা গত ভিডিওতে দেখেছি যে নন এক্সাক্ট ইকুয়েশনকে কিভাবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মাধ্যমে এক্সাক্ট বানাতে হয়। তবে আ এই ইকুয়েশনটাকে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মাধ্যমে না বরং সাবস্টিটিউশন এর মাধ্যমে এই ইকুয়েশনটাকে আমরা এক্সাক্ট বানাবো। তো আমরা এখানে যে সাবস্টিটিউশনটা করব সেটা হলো y ইকুয়ালস টু ux। তাহলে dy ইকুয়ালস টু u dx প্লাস x du। তাহলে চলো আমরা এটাকে লিখে ফেলি। তাহলে এই ইকুয়েশনটা হবে x স্কয়ার প্লাস u স্কয়ার x স্কয়ার dx প্লাস x স্কয়ার মাইনাস x ইনটু ux ইনটু u dx প্লাস x du ইকুয়ালস টু 0। তাহলে আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি x স্কয়ার ইনটু 1 প্লাস u dx প্লাস x কিউব ইনটু 1 মাইনাস u du ইকুয়ালস টু 0। এরপরে আমরা যদি এখন এই পুরো ইকুয়েশনটাকে x কিউব ইনটু 1 প্লাস u দিয়ে ভাগ দিই, তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে x স্কয়ার ইনটু 1 প্লাস u বাই x কিউব ইনটু 1 প্লাস u dx প্লাস x কিউব ইনটু 1 মাইনাস u বাই x কিউব ইনটু 1 প্লাস u du ইকুয়ালস টু 0 বা 1 বাই x dx প্লাস 1 মাইনাস u বাই 1 প্লাস u du ইকুয়ালস টু 0। তো এখন দেখো এই ইকুয়েশনটা এখন একটা সেপারেবল ইকুয়েশনে পরিণত হয়েছে। এখন যদি তোমরা জাস্ট দুই পাশে ইন্টিগ্রেট করো তাহলে কিন্তু আমরা এই ইকুয়েশনটার সলিউশন বের করে ফেলতে পারবো। তো ইন্টিগ্রেশনের পরে আমরা পাবো যে মাইনাস u প্লাস লন অফ 1 প্লাস u প্লাস লন x ইকুয়ালস টু লন c, যেটাকে আমরা আরেকটু মডিফিকেশন করে লন অফ x প্লাস y হোল স্কয়ার বাই cx ইকুয়ালস টু y বাই x বা x প্লাস y হোল স্কয়ার ইকুয়ালস টু cx ইন্টু e টু দি পাওয়ার y বাই x। এই ইকুয়েশনটা পাবো, যেটা হলো এটার সলিউশন। তো তোমাদের আসলে এই লাস্টের যে দুটো লাইন আমরা লিখেছি সেই দুটো লাইন আসলে সেভাবে লেখার প্রয়োজন নেই। তোমরা যদি জাস্ট এই পর্যন্ত লেখো তাহলে এটা অনেকটা এনাফ, যদি তোমাদের টিচার সেটাকে অ্যালাউ করে, এবং মোস্ট অফ দ্য টিচার এটাকে অ্যালাউ করে। এটাতে তেমন কোনো চিন্তার কিছু নেই। তবে এখানে মূল বিষয়টা হলো এই যে এই পর্যন্ত করা এবং y ইকুয়ালস টু ux এই সাবস্টিটিউশনটা করা। তো এই টাইপের অর্থাৎ এই যে mdx প্লাস ndy ইকুয়ালস টু 0 এই টাইপের যে ইকুয়েশনগুলো আছে এই টাইপের ইকুয়েশনগুলো সলভ করার ক্ষেত্রে তোমাকে প্রথম দেখতে হবে যে ইকুয়েশনটা এক্সাক্ট কিনা। যদি এক্সাক্ট না হয় তাহলে সেক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মাধ্যমে সলভ করার চেষ্টা করতে হবে। যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মাধ্যমে সলভ না করতে পারো তাহলে তোমাদেরকে এই সাবস্টিটিউশন অর্থাৎ y ইকুয়ালস টু ux সাবস্টিটিউশনের মাধ্যমে এটাকে এক্সাক্ট বানানোর চেষ্টা করতে হবে। যদি এমন কোনো ইকুয়েশন তোমাদেরকে পরীক্ষায় দেওয়া হবে না যেটাকে এই দুইটা মেথডের কোনো একটা মেথডে এক্সাক্ট বানানো যায় না। সো ওটা নিয়ে এত চিন্তা ভাবনা করার তেমন কোনো প্রয়োজন নেই। অনেক সময় y ইকুয়ালস টু ux এই সাবস্টিটিউশনের বদলে x ইকুয়ালস টু uy এই সাবস্টিটিউশনের মাধ্যমে তোমাদেরকে নন এক্সাক্ট ইকুয়েশনটাকে এক্সাক্ট বানানো লাগতে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা যদি y ইকুয়ালস টু ux এর মাধ্যমে যদি এটাকে এক্সাক্ট বানাতে না পারো তাহলে সেক্ষেত্রে x ইকুয়ালস টু uy এই সাবস্টিটিউশনের মাধ্যমে তোমাদেরকে চেষ্টা করতে হবে। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে এই সাবস্টিটিউশনের মাধ্যমে কিভাবে নন এক্সাক্ট ইকুয়েশনকে এক্সাক্ট বানানো যায়।
এখন আমরা দেখব যে অনেক ক্ষেত্রে নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বিভিন্ন সাবস্টিটিউশনের মাধ্যমে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট করা যায়। তো তাহলে চলো আমরা কিছু এক্সাম্পল দেখি। তো আমরা প্রথম যে নন লিনিয়ার ইকুয়েশনটা দেখব সেটা হলো বার্নৌলিস ইকুয়েশন। এটা খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন। তো বার্নৌলিস ইকুয়েশন হলো dy/dx প্লাস p of x into y equals to f of x into y to the power n, এই টাইপের ইকুয়েশন। তো এখানে দেখো এটা কিন্তু একটা নন লিনিয়ার ইকুয়েশন, কারণ এখানে দেখো একটা y to the power n টার্ম আছে। তো আমাদের কাজ হলো এটাকে সাবস্টিটিউশনের মাধ্যমে ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট করা। তো আমরা যেটা করব, আমরা u equals to y to the power 1 minus n এই সাবস্টিটিউশনটা করব। তাহলে দেখো এই ক্ষেত্রে y equals to u to the power 1 by 1 minus n এবং ও dy by du equals to হলো 1 by 1 minus n into u to the power 1 by 1 minus n minus 1, বা এটা ইকুয়ালস টু হবে হলো 1 by 1 minus n into u to the power n by 1 minus n। তো তাহলে আমরা যদি এই যে এখানে যে ফর্মুলাগুলো আমরা বের করেছি, সাবস্টিটিউশনটা আমরা বের করেছি, সেই সাবস্টিটিউশনগুলোকে এই মেইন ইকুয়েশনে বসাই, তাহলে এটা অনেকটা এরকম হবে যে dy by du into du by dx plus p of x into u to the power 1 by 1 minus n equals to f of x into u to the power n by 1 minus n, বা dy by du এর ভ্যালু বসালে এখানে এটা হবে 1 by 1 minus n into u to the power n by 1 minus n into du by dx plus p of x into u to the power 1 by 1 minus n equals to f of x into u to the power n by 1 minus n। এখন দেখো এখানে একটা u to the power n by 1 minus n আছে এবং এখানে একটা u to the power n by 1 minus n আছে। তো এই ইকুয়েশনটাকে যদিও দেখতে একটু অদ্ভুত লাগতেছে, কিন্তু এখান থেকে কিন্তু আমরা ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়ে যাব। সেটার জন্য আমাদেরকে এই u to the power n by 1 minus n কে n দিয়ে এই পুরো সবগুলো টার্মকে ভাগ করতে হবে। তাহলে এই সবগুলো টার্মকে যদি আমরা u to the power n by 1 minus n দিয়ে ভাগ করি, তাহলে এটা হবে হলো 1 by 1 minus n into du by dx plus p of x into u to the power 1 minus n by 1 minus n equals to f of x। যেহেতু u to the power n by 1 minus n এখানেও আছে এবং এখানেও আছে, তো আমরা যদি ভাগ করি তাহলে এটাও এক হয়ে যাবে, এটাও এক হয়ে যাবে। আর দেখো এখানে উপরেও 1 minus n চলে এসেছে এবং নিচেও 1 minus n চলে এসেছে, সুতরাং এটা জাস্ট u to the power 1 হয়ে যাবে। এখন যদি আমরা এই পুরোটাকে 1 minus n দিয়ে গুণ করি, তাহলে এই ইকুয়েশনটা দাঁড়াবে du by dx plus 1 minus n into p of x into u equals to f of x into 1 minus n। তাহলে দেখো আমরা এই নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট করে ফেললাম জাস্ট একটা সাবস্টিটিউশনের মাধ্যমে। তো তাহলে চলো আমরা এই বার্নৌলিস ইকুয়েশনের একটা উদাহরণ দেখি এখন। তো আমরা যে উদাহরণটা দেখব সেটা হলো x into dy by dx plus y equals to x square y square। তো এটাকে আমরা একটু মডিফিকেশন করে লিখতে পারি
dy by dx plus 1 by x into y equals to x y স্কোয়ার। তাহলে এখানে দেখো n এর মান এই জায়গায় হলো 2। তাহলে আমাদেরকে এখানে সাবস্টিটিউশন করতে হবে u equals to y to the power 1 minus 2 বা y inverse 1। এখন আমরা যদি এই y inverse 1 কে এখানে সাবস্টিটিউট করি, সুতরাং dy by dx equals to dy by du into du by dx equals to minus u inverse 2 into du by dx। সুতরাং এই ইকুয়েশনটা এখন দাঁড়াবে minus u inverse 2 into du by dx plus 1 by x into u inverse 1 equals to x into u inverse 2। এখন আমরা যদি মাইনাস u inverse 2 দিয়ে আমরা যদি এই পুরো ইকুয়েশনটাকে ভাগ দিই, তাহলে এটা দাঁড়াবে du by dx minus 1 by x into u equals to minus x। তো এখন তোমরা আশা করি যে জাস্ট এটা একটা ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গেছে। এখন তোমরা জাস্ট এই যে এটাকে p of x এবং এটাকে q of x ধরে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে তোমরা এই ইকুয়েশনটাকে সলভ করে ফেলতে পারো। তো সাবস্টিটিউশন কিন্তু শুধুমাত্র এক ধরনের না, বরং আরো বেশ কয়েক ধরনের সাবস্টিটিউশন আছে। আমরা আরো 2 ধরনের সাবস্টিটিউশন তোমাদেরকে ভিডিওতে দেখাবো। তো আমরা এখন দেখব যে সাবস্টিটিউশনের মাধ্যমে কিভাবে dy by dx equals to f of ax plus by plus c এই টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো সলভ করতে হয়। তো এই টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো সলভ করার জন্য তোমাদেরকে এই ax plus by plus c equals to u ধরতে হবে। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে এই টাইপের ইকুয়েশনগুলো কিভাবে সলভ করতে হয় আমরা সেটা দেখব। তো আমরা যে উদাহরণটা দেখব সেটা হলো dy by dx equals to minus 2x plus y whole square minus 7। তো এখানে দেখো এই যে এই 2x plus minus 2x plus y whole square এটা হলো এই যে f of x plus by plus c টাইপের একটা ফাংশন। তো আমরা এখানে যেটা করব সেটা হলো minus 2x plus y equals to u ধরবো। তাহলে du by dx equals to হয় হলো minus 2 plus dy by dx বা dy by dx equals to 2 plus du by dx। তাহলে আমরা এই যে এই dy by dx ইয়াতে আমরা যে ইয়াটা বের করলাম সেটাকে আমরা এখন এই dy by dx এর জায়গায় আমরা এখন 2 plus du by dx লিখব। তাহলে আমরা এখানে সাবস্টিটিউশনগুলো করে পাই 2 plus du by dx equals to u square minus 7 বা du by dx equals to u square minus 9। এখন দেখো এটা জাস্ট একটা সেপারেবল ইকুয়েশনে কনভার্ট হয়ে গিয়েছে। আমরা এখন এটাকে ইজিলি এই du by u square minus 9 equals to dx এভাবে লিখতে পারি। এরপরে আমরা জাস্ট উভয় পাশে ইন্টিগ্রেশন করার মাধ্যমে আমরা এটা সলভ করে ফেলতে পারবো। তো আগের উদাহরণ আমরা যেটা দেখেছি সেটা হলো যে এই যে এই dy by dx equals to f of ax plus by plus c টাইপের যে ইকুয়েশনগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমাদেরকে জাস্ট ax plus by plus c equals to u ধরতে হবে। এরপর আমাদেরকে du by dx equals to a plus b into dy by dx লিখতে হবে। এরপরে জাস্ট dy by dx equals to 1 by b into du by dx minus a এটাকে নিয়ে আমরা যদি সাবস্টিটিউট করে দিই তাহলে আমাদের ইকুয়েশন সলভ হয়ে যাবে। তো আমরা এখন আমাদের চতুর্থ উদাহরণটা দেখব যেখানে আমাদেরকে y equals to e to the power t
এই টাইপের একটা সাবস্টিটিউশন করা লাগবে। তো আমরা নতুন যে উদাহরণটা দেখব সেটা হলো x ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু y ইন্টু লন অফ এক্স ওয়াই। তো এই ইকুয়েশনের ক্ষেত্রে আমাদেরকে y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার টি এই সাবস্টিটিউশনটা করতে হবে। এই সাবস্টিটিউশনটা করলে এটা ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমরা দেখি y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার টি, তাহলে dy বাই dx ইকুয়ালস টু dy বাই dt ইন্টু dt বাই dx ইকুয়ালস টু ই টু দি পাওয়ার টি ইন্টু dt বাই dx। তাহলে এই সাবস্টিটিউশনগুলো আমরা এই ইকুয়েশনে করলে পাবো x ইন্টু ডিওয়াই বাই ডিটি ইন্টু ডিটি বাই ডিএক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার টি। আর এই যে দেখো এই লন অফ এক্স ওয়াই, এটাকে আমরা লন এক্স প্লাস লন ওয়াই হিসেবে লিখতে পারি, লন এক্স প্লাস লন ওয়াই। তো এখন দেখো ওয়াই ইকুয়ালস টু যেহেতু ই টু দি পাওয়ার টি আর লন অফ ই টু দি পাওয়ার টি ইকুয়ালস টু শুধুমাত্র টি, তাহলে আমরা এটা করতে পারি যে এক্স ইন্টু ই টু দি পাওয়ার টি ইন্টু ডিটি বাই ডিএক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার টি ইন্টু লন এক্স প্লাস টি। তো এই উভয় পাশে ই টু দি পাওয়ার টি এবং ই টু দি পাওয়ার টি আছে, আমরা এটাকে কেটে ফেলবো। তো কেটে ফেলার পরে আমাদের ইকুয়েশনটা দাঁড়াবে জাস্ট এক্স ইন্টু ডিটি বাই ডিএক্স ইকুয়ালস টু টি প্লাস লন এক্স। তো এখন দেখো যে এটা মোটামুটি একটা ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট হয়ে গিয়েছে। আমাদেরকে জাস্ট উভয় পক্ষকে এক্স দিয়ে ভাগ দিতে হবে। তো এক্স দিয়ে ভাগ দিয়ে আমরা জাস্ট সাইড চেঞ্জ করে পাই ডিটি বাই ডিএক্স মাইনাস 1 বাই এক্স ইন্টু টি ইকুয়ালস টু লন এক্স বাই এক্স। তো এখানে দেখো এটা প্রুফ হয়ে গিয়েছে। এখন আমাদেরকে জাস্ট এই পি অফ এক্স ইকুয়ালস টু মাইনাস 1 বাই এক্স আর কিউ অফ এক্স ইকুয়ালস টু লন এক্স বাই এক্স, এটা ধরে আমরা যদি এই ইকুয়েশনটা সলভ করি তাহলে আমরা টি এর সাপেক্ষে একটা সলিউশন পাবো। এরপরে সেই টি এর সাপেক্ষে আমরা যে সলিউশনটা পাবো সেখানে আমাদেরকে জাস্ট টি ইকুয়ালস টু লন ওয়াই এটা বসিয়ে দিতে হবে। তো এখন তোমরা জাস্ট এটাকে ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন যেভাবে সলভ করতে হয় সেভাবে যদি তোমরা সলভ করো তাহলে এই ইকুয়েশনটা সলভ হয়ে যাবে। তো তাহলে আমরা জাস্ট এই ভিডিওতে আমরা বেশ কিছু সাবস্টিটিউশন দেখলাম। তো এই সাবস্টিটিউশনগুলো তোমরা যদি মনে রাখো তাহলে এক্সামে মোটামুটি এই টাইপের সাবস্টিটিউশনই আসবে, যদি না আসে তাহলে ঘুরে ফিরে কাছাকাছি সাবস্টিটিউশন আসবে। তো তোমরা জাস্ট মনে রাখবা যদি কোনো নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখো তাহলে তোমরা ঘাবড়ে যাবে না, তোমরা জাস্ট মনে রাখবা যে এখানে যে কোনো একটা সাবস্টিটিউশন ওয়ার্ক করতে পারে। তো তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই, ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার কথা হবে। সে পর্যন্ত আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখো। আসসালামু আলাইকুম।